আমার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? এর চাইতে আমরা ভালোভাবে বলতে যাই আমার একটা ভালোর কথা মনে হলো, কমু নাকি বা না? বা তোমরা কথা করছিস না, কমু কেবা কমু তো হ্যাঁ বা কমিন তো, হ্যাঁ না কমিন তো, কমু তা জোরে কোন আল্লাহু আকবার। এটা কাকু কবির না, এটা গোপন আলাপ। অনেক দিন আগে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পোরশা নিতপুর যাম, তা ঢের একটা বাসও তুলিছি। বা বাসের এক সাইডে সিট হলো 3টা, আর এক সাইডে সিট হলো 2টা। কটা? হারদের এরকম সিট, এরকম বাস দেখেন নাই? এক সাইডে ছিল 3টা, আর এক সাইডে 2টা। এরকম বাস আছে না? আছে, কিন্তু এখন কম দেখা যায়। এরকম শীতকালের মৌসুমে উঠছে বাবা। তার আগে বলি কেউ যদি চলে যাবার দিত ভা, বলে তাকাই না, ওইটা বুঝি না, মুই নুঙ্গি ভরা মহিষ এভাবে চলছি। কথা ঠিক আছে না? তো এই বাসে উঠছি, শীত মৌসুমের দিন, জানলা খুললে বাইরের কুয়াশা আসছে, হক হক করে বাতাস ঢোকছে। তো জানলা আটকানো, দরজাও আটকাস, আর শিপি করে প্যাসেঞ্জার উঠছে, বা কেউ ঝুলা আছে। তা আমি তো বসছি জানলার সাইডও, 3 সিটওয়ালার সাইডও। তো এদিকে কি হয় হোক, ওইদিকে বসছি, ওইদিকে মুখ করছি। ভালো, আমরা যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে এখনো যারা রাজনীতির দোহাই দিয়া বলে হুজুরা ভালো করে ওয়াজ করেন, তাদেরকে ভালো দৃষ্টান্ত দিতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর আমি তাড়াহুড়া করে ওয়াজ করি না, আমি আস্তে ধীরে ওয়াজ করি। যার ভাল লাগবে না তারা সোজা বাড়ি যা সুদ থাকবেন। ওয়াজগুবি কোনো ব্যাড সাউন্ড দেওয়ার চেষ্টা করবেন না। কথা কয় না, হাগা সোজা না, মুতা পানি না। ওই ওয়াজগুবি দেখবেন ওই কোনার থেকে ওয়াজ হলো, কথা কয় না। কথা ঠিক আছে না? ওই কিচ্ছু বুঝবে না, ওয়াজগুবি না বুঝে কোনার থেকে ওয়াজ হলো, ঠিক না? সব কিছুতে একটা সময় লাগে, একটা বোঝার একটা বিষয় লাগবে না? তো যাই হোক, এবার যখন বাস ছাড়ছে, শীত মৌসুম ভাই, কি আর বলবো, আমার সাথে যে ভদ্রলোক বসছে উনি মাঝখানে, আর ওনার সাইডে আর একজন। এই ভদ্রলোক রাত্রে যে কি খাইছে ভাই, মনে হয় হজম হয়নি। এই লোক বসা খালি ইনকা করছে। তার মানে মুই তো বুঝতে পারছি কি করবে, বাতাস ছাড়ার ধান্দা করিচ্ছে। আরে হ্যাঁ বা কথা কয়, একটু হ্যাঁ কথা কওয়া লাগবে তো। কি ছাড়বে? বা বাতাস ছাড়বে। মুই বুঝতে পারে মলবি মানুষ, জানলা সাইডত মুখ দিছি, যা হয় ভিতরেও ধোক, বাইরের তো কিছু হবে না। আল্লাহর কি মেহরবানি ভাই, গ্যাস কি কারো কথা শোনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা বগজারা জুয়ে গরুত দারি রোবারা কুল মাখলুকাত গায়ে নিষেদিন আল্লাহ নামের গান। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। আম গাছে আমকে দিল রে, লতার গাছে লতা, কেমনে আমি মানুষ হয়ে বুঝতে পারি আপন জনের ব্যথা। ফুল বাগানে কার উসিলায় ফোটে রং বেরঙের ফুল, সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব। নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, নিতান্তই যারা চলে যাবেন তারা চলে যেতে পারেন, আমার এবং কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না। বাকি যারা বসবেন, বসার পরিবেশটা আপন আপন দিক থেকে সুচিন্তার সহিত বিবেচনা করে সুন্দরভাবে বসবেন। কিছু সময় আমি আলোচনা করে এরপরে আপনাদেরকে নিয়ে আমি মুসাফির মানুষ দোয়া করে একসাথে বিদায় হব। তো আমি জানতে চাচ্ছি, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু সবাই জোরে সোরে জবাব দেন, দিনী ভাইটাকে সাহায্য করেন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো মোহাব্বত করে ঝংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
একটু জবান খোলেন। যারা পিছনে বসেছেন যদি সামনে আগায় আসতে মন চায় সামনে আগায় আসবেন, বসার পরিবেশটা একটু সুন্দর করবেন। যারা দাঁড়িয়ে আছেন শরীয়তের কোনো ওজর না থাকলে বসে পড়বেন। মেহেরবানি করে মাহফিলের পরিবেশটা সুন্দর, নিজেদের পক্ষ থেকে যেন নিজেদের আচরণে সুন্দর হয় এটা আমরা খেয়াল রাখি। মোহাব্বত করে জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা, জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের এই দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা কয়েসের উদ্যোগে প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি আজকের মান্যবর প্রধান অতিথি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আমার মুরব্বী ঢালকানগর হযরতওয়ালার সুযোগ্য খলিফা মাওলানা রফিকুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন নেত্রকোনা থেকে আগত আমার অত্যন্ত পরম স্নেহের, ছোটবেলা থেকেই যিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন ভালোবাসেন, আমার বারিদার হজরত নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া অন্যতম একজন সৈনিক, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, তরুণ উদীয়মান ইসলামিক আলোচক, মুজাহিদ এর ভূমিকা যিনি পালন করে থাকেন। বাতিলের সাথে যার কোনো আপোষ নাই, ইতিমধ্যেই যিনি তার আলোচনা দিয়ে তার আচরণ দিয়ে প্রমাণ করেছেন আমাদের স্নেহের ভাই দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। আরও কথা বলেছেন উস্তাদ রহমতুল্লাহ আলেমে দ্বীন হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব পরশা। আরও কথা বলেছেন আমার আর এক স্নেহের ভাই নওগাঁ জেলার গৌরব মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার সাথে এসেছেন রংপুর থেকে আগত হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব, এবং এখানে সহসভাপতিবৃন্দ আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, হাফেজ সুলতানুল আরিফিন সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং অত্র মাদ্রাসাতে যারা জমি দান করেছেন সম্মানিত জমিদাতাগণ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাহবুদ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা দান করলেন। দিল থেকে জবান খুলে সে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহওয়ালাগণ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো কাজে আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই, যেহেতু আপনারা নওগাঁবাসী, আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, পরম স্নেহের মানুষ, শ্রদ্ধার মানুষ আপনারা, এই জন্য জানতে চাই শুরুতেই প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? 30-40 মিনিট সময় দেওয়া যাবে? একটু কথার জবাব দেন, দেওয়া যাবে?
মোটামুটি 30 মিনিট 40 মিনিট সময় দিবে। এই ধরনের নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমাদের পরিষ্কার এতক্ষণের আলোচনায় আপনারা, আমরা, বক্তারা, শ্রোতারা সকলের একটাই চিন্তা চেতনা সাফ জানিয়ে দিয়েছেন যে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, যে কয় মাস লাগুক, ভোট দেওয়ার সময় আসলে আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্টকে, কোনো জালিমকে, কোনো নাস্তিক মোরতাদকে আমরা ভোট দিতে রাজি নাই। এদের কথা আসতে বলতেছেন, ভয় পেতেছেন নাকি? রাজি আছেন? আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা একটাই, আমরা ভোট দেব ঈমান ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা রাজি আছেন, একমত কারা কারা হকের পক্ষে একটু হাত তুলে দেখান এবার। লিল্লাহে তাকবীর। নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তকবীর দেয় না। যে তকবীর দেয় না মনে করবেন 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা কথা কয় না, ওর মতলব এখনো ঠিক হয়নি বা এজন্য জবাব দিবার চাচ্ছে না। কথা কন ঠিক কিনা? একটু জোরে সোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা যেহেতু একটু দূরে বসেছেন, আপনি একটু দূর থেকে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। পিছনে বসলে কি হবে, জোর আছে। এবার সামনের ভাইরা আবার, ভাই এই ফ্যানটা একটু আমার থেকে একটু এদিক করে দেন তো, আমার দিকে দিয়েন না। শোনেন, আমি 10,000 মানুষের সামনেও কথা বলতে পারি, আবার 10 জন মানুষ থাকলেও কথা বলতে পারি। একটা কথা আপনাদের সকলের জানা আছে যে আমাদের এই দিনী বন্ধু আব্দুল খালেক শরীয়তপুরী আপনাদের এই অঞ্চলের নতুন বক্তা না, ঠিক কিনা বলেন? আব্দুল খালেক শরীয়তপুরী বগুড়া কাহালুর মুফতি বজলুর রশিদ মিয়া কাহালু, এলা মনে করেন ঢেবা হয়ে গেছে। তাহলে এই এলাকার জন্য কি হয়ে গেছে? ঢেবা। হ্যাঁ, যেমন নিয়ামতপুর অঞ্চলে বেশি পানি পড়লে বৃষ্টিতে রাস্তার মাটি কি হয়ে যায়? কাদো কাদো। আরে বা তোমাদের ভাষায় বলো কি হয়? কাদো কাদো। তো এরকম আমরা এই দেশে ওয়াজ করতে 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 এখন আমরা মোটামুটি নওগাঁর ভাষায় কয় ছেড়ভেড়া হয়ে গেছে। কথা কথা দূরে কথা কয়। কি রাগ করতেছেন নাকি? কি 30 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? জি, রফিকুল ইসলাম মাদানী এই সুন্দর করে কথা বললেন, জালিমের বিরুদ্ধে কথা বললেন, নাস্তিক মোরতাদের বিরুদ্ধে কথা বললেন, ইসলাম এর পক্ষে একমত হয়ে উনি আমাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, আমরা স্বীকৃতি দিলাম। এ হাতে যদি কারো গাও জ্বলে বুঝতে হবে এই লোকগুলাই বিগত সরকারের পক্ষে দালালি করছিল। কথা বলেন ঠিক কিনা? এই এরাই সাইদি সাহেবকে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর বছর ঢুকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এদেরকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, ফরিদপুর টু রংপুর, যত জায়গায় বলেন সব জায়গায় ইসলাম ছিল, ইসলাম আছে। যেহেতু দেশটা মুসলমানদের দেশ, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। যাদের ইসলাম ভালো লাগবে না তারাই আপার মতন থাকতে পারবে না, পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বাবরে আমার সময় তকবির দিয়ে না বা দিলে তখন কিছু লোক কালকা কবে যে ওয়াজ গুবি হুজুর আওসে খালি ঝগড়া করিচ্ছে, ওয়াজ করা বাদ দিয়ে খালি ঝগড়া লাগাছে। এজন্য ওয়াজ করা লাগবে। কথা কন ঠিক কিনা? এর চাইতে আর ভালো কথা আমার কাছে নাই। কথা কন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? এর চাইতে আমরা ভালোভাবে বলতে, এই ভালোভাবে বলতে যাই আমার একটা ভালোর কথা মনে হলো, কবু নাকি বা
না বা তোমরা কথা করছিস না কম কেবা কম তো হ্যাঁ বা কবিন তো হ্যাঁ না কবিন তো কম তা জোরে কোন আল্লাহু আকবার। এটা কাকু কবিন না, এটা গোপন আলাপ। অনেক দিন আগে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পোরশা নিতপুর যাম, তা ঢের একটা বাসও তুলিছি বা বাসের এক সাইডে সিট হলো 3টা, আর এক সাইডেও সিট হলো 2টা। কটা হারদের এরকম সিট এরকম বাস দেখেন নাই? এক সাইডে ছিল 3টা, আর এক সাইডে 2টা। এরকম বাস আছে না? আছে, কিন্তু এখন কম দেখা যায়। এরকম শীতকালের মৌসুমে উঠছে বাবা। তার আগে বলি কেউ যদি চলে যাবার দিত ভা, বলে তাকাই না, ওইটা বুঝি না, মুই নুঙ্গি ভরা মভিস এভাবে চলছি কথা কথা ঠিক আছে না? তো এই বাসে উঠছি, শীত মৌসুমের দিন, জানলা খুললে বাইরের কুয়াশা আসেছে, হক হক করে বাতাস ঢোকছে। তো জানলা আটকানো, দরজাও আটকাস, আর শিপি করে প্যাসেঞ্জার উঠছে বা কেউ ঝুলা আছে। তা আমি তো বসছি জানলার সাইডও, 3 সিটওয়ালার সাইডও। তো এদিকে কি হয় হোক, ওইদিকে বসছি, ওইদিকে মুখ করছি। ভালো, আমরা যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে এখনো যারা রাজনীতির দোহাই দিয়া বলে হুজুরা ভালো করে ওয়াজ করেন, তাদেরকে ভালো দৃষ্টান্ত দিতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর আমি তাড়াহুড়া করে ওয়াজ করি না, আমি আস্তে ধীরে ওয়াজ করি। যার ভাল লাগবে না তারা সোজা বাড়ি দিয়ে শুট থাকবেন। ওয়াজগুবি কোনো ব্যাড সাউন্ড দেওয়ার চেষ্টা করবেন না, কথা কয় না। হাগা সোজা না মুতা পানি নেয় না। ওই ওয়াজগুবি দেখবেন ওই কোনার থেকে এলা ওয়াজ হইল, কথা কয় না, কথা ঠিক আছে না? ওই কিচ্ছু বুঝবে না, ওয়াজগুবি না বুঝে কোনার থেকে এলা ওয়াজ হইল, ঠিক না? সব কিছুর তো একটা সময় লাগে, একটা বোঝার একটা বিষয় লাগবে না? তো যাই হোক, এবার যখন বাস ছাড়ছে, শীত মৌসুম ভাই, কি আর বলবো, আমার সাথে যে ভদ্রলোক বসছে উনি মাঝখানে, আর ওনার সাইডে আর একজন। এই ভদ্রলোক রাত্রে যে কি খাইছে ভাই, মনে হয় হজম হয়নি। এই লোক বসা খালি ইনকা করছে। তার মানে মুই তো বুঝতে পারছি কি করবে, এই বাতাস সারার ধান্দা করিচ্ছে। আরে হা বা কথা কয়, একটু হা কথা কওয়া লাগবে তো। কি ছাড়বে বা? বাতাস ছাড়বে। মুই বুঝতে পারে মলবি মানুষ, জানলা সাইডত মুখ দিছি, যা হয় ভিতরে ধোক, বাইরের তো কিছু হবে না। আল্লাহর কি মেহরবানি ভাই, গ্যাস কি কারো কথা শোনে? এই ভদ্রলোক দিছে ছাড়া, যা মাত্র বাতাস ছাড়ছে ভাই, একেবারে বাসের মনে করেন যাত্রী যারা আসলো নারী পুরুষ, তা মানে নাক মুখ ঝুলে শেষ। তো সাইটের যে লোক ভদ্রলোক, উনি আবার কোটওয়ালা টাইওয়ালা, কোনবা অফিসে চাকরি করে, ওই লোক আবার ইনকা করে নাক ডলছে আর মুখ ডলছে আর করছে, দাদা কাজটা ভালো হলো না। তে যেই লোক মনে করেন নওগাঁর ভাষাত কয়, যেই লোক মনে করেন পা দিছে, ওই পাদ মারা লোক ওই এখন ভাবিচ্ছে আমার মনে হয় ইনকা করে দেওয়া ঠিক হয়নি, মুখ আনা ভালো করে দেওয়া লাগবে। যেহেতু এই লোকটা বলছে ভালো হলো না দাদা, এই লোক তখন করলো কি, সুন্দর করে কায়দা করে আবার মনে করেন একটু উঁচা হচ্ছে, আবার নিচা হচ্ছে, মানে ভালো করে দেওয়া লাগবে। মুই টের পাচ্ছি ভাই, মলবি মানুষ, মুই খালি দোয়া কালমা পড়ছি, কারণ এই গন্ধ জানে আমার কাছে না আসে। তবে আতরও নাই ওই দিন, কি এক বিপদত পড়ছি। তো যাই হোক, এই ভদ্রলোক দ্বিতীয়বার আবার দিছে ছাড়া। যখন ছাড়ছে, 3য় নাম্বার লোক টাইওয়ালা ভদ্রলোক ডাক দেখায়, বাসালা থামাও তো, থামাও। এই লোক সমাজ টমাজ কিছু বোঝে না, এত করে বলতেছি দাদা কাজটা ভালো হলো না, কাজটা ভালো হচ্ছে না। ওই পাত মারা লোক উই আবার খেপা, বাপরে বাপ, চোরের মার বড় গলা, উই আবার ক্ষিপ্ত হইয়া একবারে দাঁড়া হইয়া সিগরে আওয়াজ করে করছে, এর চাইতে আর ভালো মতন আমি পারবো না। কথা বুঝিছেন? কথা বুঝতে পারছেন? তা আমরা আমাদের হুজুরদের উপরে বিগত সরকারের প্রধান
এবং সরকারের প্রশাসন, সরকারের আমলারা যেইভাবে অত্যাচার করছে, যেইভাবে হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে হ্যস্ত করছে, হেনস্থা করছে, এখন আমরা শুধু তাদের একটু বদনামটা বলি, এটাও যদি তোমাদের গায়ে গাত্র দেওয়া শুরু হয় তাহলে বুঝে নাও এই বাংলাদেশে আর দিল্লির লাড্ডু বিক্রি হবে না। বাংলাদেশে এখন মদিনার বাতাস পছন্দ করে, মদিনার রাষ্ট্র যেভাবে চলেছিল, আল্লাহ রসুলকে যেভাবে মদিনাবাসী গ্রহণ করেছিল, নায়েবে রসুল বাঙালি উলামায়ে কেরামদেরকেও বাঙালি মুসলমান সেইভাবে গ্রহণ করেছে, তোমাদের দাদা বাবুদের আর গ্রহণ করবে না। জি ভাই, বুঝছি ভাই, তকবীর দেওয়ার জন্য খালি মনে করেন ঝাপাছেন। আমাকে একটু ওয়াজ করবে দেন। 30 মিনিটের বিরুদ্ধে 10 মিনিট চলে গেছে, আর 20 মিনিট। কতক্ষণ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাইকলা ভাই, মাইকেল সাহেব টানো, বারো তো ভাই। কোন দিকে রে? তুইও হাসছু। হ্যাঁ, ওর রিবাব বাড়া, টন চিকন কর, বাস মোটা কর, ভলিউম বাড়া। হ্যাঁ, টনটা মিডিল পয়েন্ট টান, আর সুইচ খুঁজা না পেলে তুই এটি আমি উঠি যাই। কি করবো বা, আমার কাম আমি করে খাই। কথা ঠিক আছে না? জি জি জি। তকবীর দিলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে তকবীর হবে, নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তকবীর দেয় না। নারায়ে তাকবীর। না, আওয়াজ হলো না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আরে সংসদে জ্বালানোর কথা বলতে পারেন না নাকি? ঘরে আর জ্বালানো দরকার নেই, এখন সংসদে জ্বালানো দরকার। স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো কে কে আওয়াজ দেয় না। আল্লাহ নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। যখন আল্লাহু আকবার। লম্বা আর করব না, ভূমিকা যতটুকু বলা দরকার বলেছি। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এ কথাটা কার? আবার বলেন কার? ইয়া কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। যে মানুষদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ বা লাত, কেউ বা মানাত, কেউ বা হুজ্জা, কেউ বা হবল, কেউ বা আবার সরস্বতী,
কেউ বাবার আফরোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ গোমরা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা আমার বন্ধুগণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে সরে নিয়ামতপুর অঞ্চলের বাবারা ভাইরা, নওগাঁ ডিস্ট্রিক্টের বাবারা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমির মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে নবীজি আমি রব্বুল আমিন যে দুইটা জিনিস পাঠাইলাম তার মধ্যে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাধ্যমে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অকয়া স্বাগত আমার বাবাইরা, আমার বন্ধুগণ ভাবিসা ইউনিয়ন পরিষদের আগত সমাগত দিনদার বাপ ভাইরা, গাবতলী হাট থেকে আগত সমাগত দিনদার বাপ ভাইরা, আমার বন্ধুগণ ছাত্রা বাজার এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, নওগাঁ জেলার মহাদেবপুর থানা ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এমন একটা বাজান তথ্য আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, যে তথ্যটা আমার বন্ধুগণ জীবনে শুনছেন কিনা আমার জানা নাই, তবে উম্মতের উলামায়ে কেরামদের জবান হইতে শুনিয়া থাকিতে পারেন। আজ শুধুমাত্র আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলে দিতে চাই, আল্লাহর ভয় দেখেন কেমন দামি জিনিস। আল্লাহ রাব্বুল আমিনকে যারা ভয় করবে